তেমনি হয় যৌবনের দশা, যৌবনের দশা। ভাঙলে যেমন পিতল কাঁসা, তেমনি হয় যৌবনের দশা। ভাঙলে যেমন পিতল কাঁসা। আস্তে আস্তে আমরা দেখেছি আগেকার কিছু পুরাতন পিতল বা কাঁসার থালা বাসন সকলের বাড়িতেই আছে। তো সেগুলো ভেঙে গেলে বা ফেটে গেলে বাজারে বিক্রি করতে গেলে হাফ দামও পাওয়া যায়, কিন্তু এই দেহ যৌবন একবার ভেঙে গেলে এর কোনো দাম নেই। তাই বাউল বলছে কি, মায়ের অংশ মাংস পিতার অংশ হয় হার, মায়ের অংশ মাংস পিতার অংশ হয় হার। সেই দুটি দেহ নিয়ে আজকে আমার এই মানব দেহ সঞ্চার। মায়ের অংশ মাংস পিতার অংশ হয় হার, সেই দুটি দেহ নিয়ে আজকে আমার এই মানব দেহ সঞ্চার। বাবার বিচন মায়ের জমি, সেই থেকে হয়েছি আমি। বাবার বিচন মায়ের জমি, সেই থেকে হয়েছি আমি। তাই তুই আপনাদের সকলের সামনে সুন্দর সুন্দর বাউল গান শোনাতে এসেছি। কোথা থেকে এসেছি গো? আজকে অনেকে জানে ছোট্ট গোপাল বীরভূম শান্তিনিকেতন থেকে এসেছে, কিন্তু তার আগে কোথা থেকে এসেছি? তার আগে কোথা থেকে এসেছি? তাই বাউল বলছে কি, চামড়া থেকে বেরিয়ে এলাম, চামড়া থেকে বেরিয়ে এলাম, সেই চামড়া চুষে মানুষ হলাম। চামড়া থেকে বেরিয়ে এলাম, সেই চামড়া চুষে মানুষ হলাম। সেই চামড়ার জন্য অবশেষে হরিবল সকলে পাগল হয়ে গেলাম। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। ভাঙলে যেমন পিতল কাঁসা, তেমনি হয় যৌবনের দশা। বাজারে পিতল কাঁসা বদল চলবে, বাজারে পিতল কাঁসা বিক্রি হবে। তোমার এই যৌবন বদল, যৌবন বদল তাও চলবে না। অনুপ্রাণ সজনিল, অনুপ্রাণ সজনিল তাই বাউল বলছে কি, মেয়েরা স্বামী নিন্দা, এই মায়েরা স্বামী নিন্দা করলে পরে। আমি জানি এখানকার মায়েরা কোনোদিনও স্বামী নিন্দা করে না, কারণ স্বামী হচ্ছে পরম গুরু। স্বামী নিন্দা করলে প্রভু মেনে নিতে পারে না, তার জন্য একটা সাজাও আছে। কি, আমার মায়েরাই পারেন স্বামীর আয়ু বাড়াতে, আমার মায়েরাই পারেন স্বামীকে আসামি বানাতে, আমার মায়েরাই হচ্ছেন স্বামীদের রক্ষা কবচ। তাই বাউল বলছে কি, মেয়েরা স্বামী নিন্দা করলে চঞ্চুরিতে খিচুড়ি গাছে লেখা করে বেঁধে মারে।
মেয়েরা স্বামী নিন্দা করলে পরে আর জমপুরিতে খিচুড়ি গাছে লাগে ঠাকুরে বেঁধে মরে। আবার মায়েরাই পারে কিছু বার নিয়ম পালন করে স্বামীদিকে সুস্থ রাখতে। তাই বাউল বলছে কি, রবি যদি পৃথিবীতে বেশি দিন রবি যদি পৃথিবীতে বেশি দিন রবি, তার সোমের সঙ্গে সঙ্গে চল, আর সোমের সঙ্গে সঙ্গে গেলে মঙ্গলে মঙ্গল হবে, বোধে বোধ শক্তি বাড়বে, বোধে বোধ শক্তি বাড়লে বৃহস্পতি গুরু কৃপা করবে না? করবে, করবে। বৃহস্পতি গুরু কৃপা করবে, শুক্র খরব হবে না, শুক্র খরব না হলে শনি পরশ করতে পারবে না। তাই বাউল বলছে কি, হলো প্রাণ সজন নিল, হলো প্রাণ সজন নিল, দেখির গদর করো না, হলো প্রাণ সজন নিল। দেহ হলো শান্তি পুরী ঢাকাই সারি চন্দ্রকোনা, তুমি মনে গেলে ছেড়া তবে তুলসী করি তাও করবে না। যখন তোমার চুল পাকবে দাঁতে ভাগবে, চুল পাকবে দাঁতে ভাগবে, তখন তোমায় কেউ ছোবে না। আর নিজেকেও বাঁচার উপায় এটা খুঁজে নিতে হয়। কেমন? ভগবান এই যে নিঃশ্বাসটা ফেলছেন, শ্বাস প্রশ্বাস, এটা গুনে গুনে আপনার পকেটে ভরে দিয়েছে। আপনার নিয়ম মতো আপনি খরচা করবেন। কিরকম? আমরা যখন বাজারে বডি স্প্রে কিনতে যাই, হরি বল, তখন বডি স্প্রে গায়ে লেখা থাকে 108টা ফায়ার হবে। তা আমরা যদি প্রতিদিন একটা করে মারি তাহলে 108 দিনই যাবে হিসাবে। আর প্রতিদিন যদি 4টে-5টা করে ফায়ার করি তাহলে অল্প দিনই শেষ হয়ে যায় বাবা। তার জন্য বলছে যাতে শ্বাস প্রশ্বাস নষ্ট না হয়ে যায়, তাড়াতাড়ি শেষ না হয়ে যায়, তাহলে উগ্র হলে হবে না। মেরে দেবো, কেটে দেবো, সুন্দর সুন্দর ছোট ছোট কথাবার্তা, মানুষের সঙ্গে প্রেম ভালোবাসা, লম্বা লম্বা শ্বাস নেওয়া, আপনার 108 দিনই যাবে, তাই না? তা সকালে একবার জোর করে বলুন তো, জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল হরি বল। দেহ হলো শান্তি পুরী ঢাকাই সারি চন্দ্রকোনা, তুমি মনে গেলে ছেড়া তালায় তুলসী করি তাও দেখে না। যখন তোমার চুল পাকিবে দাঁত ভাঙিবে, চুল পাকিবে দাঁত ভাঙিবে, তখন তোমায় কেউ ছোবে না। বলো প্রাণ সজন নিল, বলো প্রাণ সজন সজন